ত্রিপলে দিলেই গলে একদম পেছনটা বেঁকে যাবে। বউকে ডান্স শেখানো বৃষ্টি। আমরা হলাম বিড়ালের জাত। গরম গরম আলু সিদ্ধ মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাবো কি করে। আজকে সকাল সকাল বাইরের দিকে তাকিয়ে মনটা ভালো হয়ে গেছে। যা বৃষ্টি নেমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো। এই দেখো, কালকে গাছে একটাও ফুল ছিল না, আজকে 4টা ফুল ফুটেছে। এই যে আকাশে পুরো মেঘ জমে গেছে, কালো হয়ে আছে মেঘ, আকাশটা পুরো কালো হয়ে গেছে। আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে, চিন্তা নেই, খিচুড়ি বসাতে হবে। খিচুড়ি বসালে দেখবো রোদ উঠে গেছে। আমি যেদিন যেদিন খিচুড়ির কথা চিন্তা করি যে আমি আজকে খিচুড়ি রান্না করব, সেই দিনই রোদ উঠে পড়বে। মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি বসালাম, ব্যাস বৃষ্টি কমে গিয়ে রোদ উঠে গেল। সেই জন্য ভয়ে খিচুড়ি বানাই না। আর এখানে দুধ বসিয়ে দিলাম, আজকে সকালে দুধ আর চিরা। চাটা খেয়ে নিই, সকালে টিফিনটা রেডি হয়ে গেছে। দুধটা জাল দিয়ে রেখে দিলাম, একটু পরে টিফিনটা দিয়ে দেবো, এখনও অত সময় হয়নি, 9টাই বাজেনি। তো ঠিক আছে, এখন আমি চাটা খেয়ে নিই, কারণ সকালে ঘুম থেকে উঠেছি, তারপরে সমস্ত কাজকর্ম শেষ করে, কালকে যেহেতু শিবের পুজো করেছিলাম, সকালে উঠে সমস্ত কাজকর্ম শেষ করে চান করে নিলাম। দুটো কাপড় জামা ছিল, কাপড় জামাগুলো কেচে ধুয়ে ছাদে রেখে এলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখন মেলবো না, পরে মেলে দেবো। তো এখন একটু চা খেয়ে নিই। সকালবেলা ঘুম থেকে মানে ঘুম ভেঙেছে আমার 6টার সময়, কিন্তু আমি ঘুম থেকে উঠিনি, ইচ্ছা করি যে ঘুম থেকে উঠলেই তো কাজ করতে হবে, একটুখানি শুয়ে থাকি, ওটুকুই বিশ্রাম। মানে সারা রাত তো ঘুমালামই, তারপরেও আবার ঘুম ভাঙার পরেও 1 ঘন্টা এপাশ ওপাশ করলাম, তারপরে উঠলাম। উঠলেই কাজ করতে হবে, ভয়ে ভয়ে, জানেন তো, কাজ করতে হবে, এই ভয়ে তো মরে যাচ্ছি। একদিন যদি কেউ নেমন্তন্ন করে খাওয়াতো খুব খুশি হতাম, মানে একদিন যদি রান্নাঘর থেকে ছুটকারা পাওয়া যায় আর কি, কিন্তু উপায় নেই, রান্না তো করতেই হবে। আগে চাটা খেয়ে নিই, তারপরে বৃষ্টি কমে গেছে। মানে এইগুলোকে বলে বউকে ডান্স শেখানো বৃষ্টি। মানে ঘরের বউ কাজ করতে থাকবে, আর এদিকে বৃষ্টি নেমে যাবে, ঘরের বউ দৌড়ায় দৌড়ায় গিয়ে ওই কাপড় উঠাবে, আবার যখন বৃষ্টি কমে যাবে আবার গিয়ে কাপড়টা মেলে দিবে। এই বৃষ্টিকে বলে বউকে ডান্স শেখানো বৃষ্টি। মানে হয়তো ভাত খাচ্ছে, ঝরঝর করে বৃষ্টি নেমে গেল, ওই এক এঁটো হাতে দৌড়িয়ে গিয়ে কাপড়, মানে ওই একটা ডান্সের পোজ, মানে হাত উঠিয়ে কাপড় ওঠানো, মানে এগুলো পোজ শেখানো। বৃষ্টিরও একটা ছলনা এগুলো, যে বউদের ডান্স শিখিয়েই ছাড়বো, এগুলোকে বলে বউকে ডান্স শেখানো বৃষ্টি। মানে কি বলবো, এই আছে এই নেই। এই যে ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, এখন আবার বৃষ্টিটা কমে গেল। আর ওদিকে আমি কাপড় রেখেছি, এখন তো মেলবই না, কারণ যখন তখন নাচিয়ে ছাড়বে। যখন দেখবো একদম আকাশটা পরিষ্কার হয়ে গেছে, তখনই যাবো মেলতে, তার আগে আমি যাচ্ছি। এদিকে আমার কর্তা মশাইয়ের অবস্থা দেখো, পোটলা পোটলা মুড়ি বেঁধে রেখেছে। দেখো কৌটো আছে, কৌটো থাকতে মুড়ির বস্তা বানিয়েছে, মানে হাটে নিয়ে যাবে বেচতে। কি করি বলুন তো এই লোকটাকে নিয়ে, কৌটা থাকতে কৌটার মধ্যে মুড়ি না রেখে এখানে রেখে দিয়েছি। এখন এগুলোকে সব আমি কৌটাতে ঢালবো। মুড়ি কৌটোতে ঢাললে নাকি শুটো হয়ে যায়, প্লাস্টিকে রাখলে শুটো হবে না। হ্যাঁ, মুড়িটা ঠিক আছে, কৌটোতে ঢেলে রাখি, ব্যাস। এই যে কৌটোতে ঢেলে রাখলাম, এখন যখন খুশি তখন নিয়ে খাবে। আজকে দুপুরে রান্না করব মাছ, তো ফ্রিজে মাছ রেখেছিলাম, মাছটা বের করে নিই। পুরা বরফ হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। এখানে পাবদা মাছ আছে, সেদিন পাবদা মাছ এনেছিলাম, সেই পাবদা মাছটা আজকে রান্না করব। জল দিয়ে রেখে দিই, বরফটা গলে গেলে কেটে নেব। এখানে কৌটা দুটো ধুয়ে দিয়েছি, আজকে আর ত্রিপলের উপর দেবো না বাবা, ত্রিপলে দিলেই গলে একদম পেছনটা বেঁকে যাবে, আজকে এখানেই দিয়ে দেব, জল ঝরে গেলে শুকিয়ে যাবে।
সব কৌটো নষ্ট হয়ে যাবে এভাবে। আর কোনো দিনও ত্রিপলের উপরে দেবো না বাবা, একদম বেঁকে তেড়ে একদম হ্যান্ডিক্যাপদের মতন হয়ে যায়। হ্যান্ডিক্যাপড কৌটার মধ্যে কিচ্ছু রাখা যায় না। বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে রোদ উঠেছে। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, ছাদের উপরে মেলে দিলাম। এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, যদি বৃষ্টি না আসে তবে। তো পাবদা মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছটা রান্না করে ফেলি। একটু বেগুন ভেজে নিই, শুধু মাছের ঝোল দিয়ে কি আর খাওয়া হয়, একটু বেগুন ভেজে নিই। আমরা হলাম বিড়ালের জাত, মাছের গন্ধ না হলে আমাদের ভাত মুখে যায় না। আর আমার ছেলে হচ্ছে উল্টো, মাছের গন্ধে নাকি ওর বমি আসে। সব ধরনের মাছ খায় না, কিন্তু যেই মাছ পছন্দ করে না সেই মাছ পাতেও নেবে না। তো সেই কারণে ওর জন্য বেগুন আর করলা ভেজে দিচ্ছি আর বাটার দিয়ে দেবো। ও বলছে আমি ভাজা দিয়ে ভাত খাবো, তবুও আমি মাছ নেবো না। কী জানি সব মাছ খেতে চায় না, জোর করে কাতল মাছ আর একটু চিংড়ি মাছ এ দুটোই যা খায়, তাছাড়া অন্য কোনো মাছ পাতে নেবে না ও। আর আমরা হলাম বিড়ালের জাত, মাছ বলতেই ব্যাস, মাছের নাম শুনলে খিদা বেশি লাগে। ছেলের ভাতটা আগে বেড়ে দিলাম, ওর খিদে পেয়ে গেছে, আগে ওকে খেতে দিয়ে নিই। করলা ভাজা, করলা ভাজা আবার ও খুব ভালোবাসে। বাচ্চারা তেতো খেতে চায় না, কিন্তু ওর করলা ভাজা ফেভারিট, মানে এত প্রিয় করলা ভাজা যে কী বলবো, শুধু শুধু খেয়ে নেয় করলা। একটু লবণ দিয়ে দিলাম, ভাতটা পুরো একসাথে মেখে দেব, আর একটু বাটার দিয়ে দিই। ফ্রিজে ছিল, পুরো টাইট হয়ে গেছে বাটার। কি আছে এটার মধ্যে? আম, শেষের দিকে আম তো, হ্যাঁ নিয়ে আসলাম। ঠিক আছে, মিষ্টি হবে আমগুলো? দেখো মিষ্টি তো হওয়ার কথা, এখন এখন তো সিজন শেষের দিকে। প্রথমে মাছটাকে ভেজে নেব, তারপর আলু বেগুন দিয়ে জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে মাছটা বানিয়ে ফেলবো। এই মাছ ভাজতে গেলে ঢাল তরোয়াল নিয়ে নামতে হয়, যা ফাটে। এখানে আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে কষিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। বেগুন ভেজেছিলাম, আমি আর বেগুন ভাজা নেব না, শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আজকে সকালবেলা গল্প করছিলাম যে বউকে ডান্স শেখানো বৃষ্টি, কথাটা সত্যি আজকে কাজে লেগে গেল। দুপুরবেলায় কাঠফাটা রোদ, সেই কাঠফাটা রোদ দেখে সমস্ত জামা কাপড় বাইরে মেলে দিয়েছি। খুশি হয়েছিলাম, একবারে সব জামা কাপড় একবারে শুকিয়ে যাবে, টান টান করে সব মেলে দিয়ে আসলাম। তো এত রোদ দেখে আমি ভাবতেই পারিনি যে বৃষ্টি হবে। ব্যাস খাওয়া দাওয়া শেষ করে তো শুয়ে পড়েছি, কখন বৃষ্টি নেমেছে বুঝতে পারিনি। যখন ঘুম ভেঙেছে দেখি ঝমঝম করে আওয়াজ হচ্ছে, ব্যাপার কি বৃষ্টি। আর যায় বাইরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম চপচপা ভিজে গেছে। আমি আর দৌড়িয়ে কাপড় তুলতে যাইনি, যত চান করবি কর বাবা, চানটা শেষ কর, তারপরে তোকে চিপড়ে চিপড়ে মেলবো।
তাই করেছি, ওই যে বাইরে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আজকে রাতে আর রুটি বানাবো না, একটু প্রেসারে আলু সেদ্ধ দিয়ে ভাত করে নেব। আর দিনের মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে তো রুটি ভালো লাগে না, তো সেই কারণে একটু ভাত করে নিচ্ছি আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে। আর মাছের ঝোল আছে, তাই দিয়ে আজকে রাতে খেয়ে নেব। তো আলুটা ছুলে ভাতে সেদ্ধ দিয়ে দিই। আমার ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, গরম গরম আলু সিদ্ধ মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাবো কি করে, খাবো কি করে, गोरी तेरा गाँव बड़ा प्यारा, मैं तो गया मारा आके यहाँ रे, আলু সিদ্ধ রে। আমার রাতের খাবার রেডি, আলু সেদ্ধ বাটার দিয়ে মেখেছি আর মাছের ঝোল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই একসাথে খেয়ে নিলাম, খুব ভালো খেলাম। রাত্রে গরম গরম ভাত আলু সিদ্ধ বাটার দিয়ে আর একটু মাছ নিয়েছিলাম, তবে মাছের থেকে আলু সিদ্ধ দিয়ে বেশি ভালো করে খেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য